এটা হলো আমাদের স্মার্ট ওয়েদার স্টেশন, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এপাশে রেইন সেন্সর, এখানে DST-11 যেটা টেম্পারেচার প্লাস হিউমিডিটি মেজার করতে পারে, এখানে ডে নাইট সেন্সর আছে যেটা রাত দিনের পার্থক্য বোঝে, এবং এখানে উইন্ড সেন্সর আছে যেটা বাতাসের গতিবেগ মাপতে পারে। আর এখানে আছে নোড MCU ESP8266 যেটা পুরো প্রজেক্টের ব্রেইন বা পুরো প্রজেক্টের নিয়ন্ত্রণ করে। তো শুরুতে আছে রেইন সেন্সর। এখন আপনারা এই স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন এখানে রেইনের মান আছে 1, অর্থাৎ এখন কোনো বৃষ্টি নেই। তো আমি এখানে বৃষ্টি হিসেবে আমি এই ভেজা কাপড়টুকু ব্যবহার করে দেখাবো। তো এই দেখুন, এখন দেখুন রেইনের মান বাড়তেছে, স্ক্রিনে দেখা যাচ্ছে। স্ক্রিনে রেইনের মান এখন 37, আচ্ছা 37। আমি আরেকটু যদি চাপ দিই তাহলে রেইনের মান আরও বাড়বে, 45, 47, 48, এইভাবে বৃষ্টির মানটা বোঝা যাবে। পরবর্তীতে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে DST-11। এটার কাজ হচ্ছে হিউমিডিটি এবং টেম্পারেচার মেজার করা। বর্তমানে আপনার এই স্ক্রিনে 24.10 ডিগ্রি টেম্পারেচার, 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং হিউমিডিটি আছে 73%। তো এখন আমি যদি আমার সোল্ডারিং আয়রনটা সেন্সরের কাছে নিয়ে যাই তাহলে দেখবেন তাপমাত্রা বাড়বে। এখন 24.5 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, এটা বাড়তে থাকবে এবং হিউমিডিটি কমতে থাকবে। দেখুন এখন 25.30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে সেন্টিগ্রেড। এখন 26.28 আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হিউমিডিটি কমে 71% হয়ে গেছে। টেম্পারেচার বাড়বে, হিউমিডিটি কমতে থাকবে। যখন এখানে উল্লেখ করা আছে লাইট হাই, অর্থাৎ এখন দিনের বেলা। আবার যখন অন্ধকার হবে তখন লেখা আসবে লাইট লো, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। লাইট হাই অর্থাৎ এখন দিনের বেলা লাইট আছে, আর লাইট লো মানে এখন অন্ধকার বা রাতের বেলা। আর এটা হলো উইন্ড, বাতাসের মেজার করার সেন্সর, বাতাসের স্পিড। আমরা বাতাসের স্পিড বোঝানোর জন্য আমরা এই ছোট্ট ফ্যানটি ব্যবহার করব। ছোট্ট ফ্যানের মাধ্যমে বাতাস দিয়ে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন সবার নিচে লাইনে উইন্ড স্পিড লেখা আছে 0.75 মিটার পার সেকেন্ড। উইন্ড স্পিড 0.75 মিটার পার সেকেন্ড, 0.75 মিটার পার সেকেন্ড। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বিলিং IoT অ্যাপের স্ক্রিনশট, অর্থাৎ আমরা যে ডাটাগুলো একটু আগে ডিসপ্লের মাধ্যমে দেখলাম, এই সম্পূর্ণ ডাটা আমরা বিলিং IoT নামে যে অ্যাপটা আছে এই অ্যাপটার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ডাটাগুলো দেখতে পারবো এবং অ্যাক্সেস করতে পারবো।